দুই নারীকে চাপা দেওয়া গাড়ির রেজিস্ট্রেশন স্থগিত, চালক গ্রেপ্তার। বিচার ও সংস্কার কতটুকু হলো, কড়াই গন্ডায় জবাব নেব বলছেন নাহিদ। জানাবো নির্বাচন দেরিতে হলে বাড়বে সংকট, গণতন্ত্র হবে মরীচিকা। এবং সর্বশেষ জানাবো ঈদ সামনে রেখে বেশি বেশি রেমিটেন্স পাঠাচ্ছেন প্রবাসীরা। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। দুই নারীকে চাপা দেওয়া গাড়ির রেজিস্ট্রেশন স্থগিত, চালক গ্রেপ্তার। ঢাকার বনানীতে পোশাক শ্রমিককে চাপা দেওয়া মিনি ট্রাকের চালক মোহাম্মদ টিটন ইসলামকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। এদিন সকালে বনানী চেয়ারম্যান বাড়ি এলাকায় ইউটার্নের কাছে সড়ক পার হতে গিয়ে এক নারী পোশাক শ্রমিক নিহত হন এবং তার এক সহকর্মী আহত হন। নিহত পোশাক শ্রমিকের নাম মিনার আক্তার, তার বাড়ি নরসিংদীর রায়পুরায়। বনানী থানার ওসি রাসেল সারোয়ার বলেন, সকালে অফিসে যাওয়ার সময় সড়ক পার হতে গেলে একটি মিনি ট্রাক মিনারকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয় এবং এক সহকর্মী আহত হয়। ওই গাড়িটি জব্দ করা হয়েছে। দুর্ঘটনার পর দুই পোশাক শ্রমিকের সহকর্মীরা বিমানবন্দর সড়ক অবরোধ করেন, সেই সঙ্গে এক্সপ্রেসওয়েতে ও যান চলাচল বন্ধ করে দেন। তাতে করে আশপাশের প্রায় সব সড়কে তীব্র যানজট সৃষ্টি হয়। যানজটের কারণে ব্যাপক ভোগান্তিতে পড়তে যাত্রীরা। কয়েক ঘন্টা অবরোধের পর দুপুর 2টার দিকে অবরোধ তুলে নেন শ্রমিকরা। পরে সন্ধ্যায় চাপা দেওয়া মিনি ট্রাকের নিবন্ধন সাময়িকভাবে স্থগিত করে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ। বিচার ও সংস্কার কতটুকু হলো, কড়াই গন্ডায় জবাব নেব বলছেন নাহিদ। বিচার ও সংস্কার কতটুকু হলো আমরা তা কড়াই গন্ডায় জবাবদিহিতা নেব বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। নাহিদ ইসলাম বলেন, আমরা ডক্টর মোহাম্মদ ইউনূসকে আমন্ত্রণ আহ্বান জানিয়ে সরকারের প্রধান উপদেষ্টা করেছিলাম। অন্যান্য উপদেষ্টা বৃন্দ রয়েছেন, সেনাপ্রধান রয়েছেন, তারা প্রত্যেকে কিন্তু কমিটমেন্ট দিয়েছিলেন মানুষ, জনমালের নিরাপত্তা এবং বিচারের দায়িত্ব তারা নিচ্ছেন। ফলে এই কমিটমেন্ট থেকে কিন্তু তারা দূরে সরে যেতে পারবেন না। জনগণের সামনে কিন্তু দাঁড়াতে হবে। ফলে আমরা কিন্তু কড়াই গন্ডায় জবাবদিহিতা নেব। আমাদের বিচার কতটুকু আদায় হলো, সংস্কার কতটুকু আদায় হলো। বিচারের আগে নির্বাচনের বিষয় উল্লেখ করে তিনি বলেন, আমাদের বলা হচ্ছে আমরা নাকি নির্বাচন পেছানোর রাজনীতি করছি। খুব পরিকল্পিতভাবে পাল্টা আপনাদের বলতে চাই, আপনারা বিচার ও সংস্কার পেছানোর রাজনীতি করবেন না। বিচার ও সংস্কারের প্রতি ঐক্যমত্য পোষণ করুন, নির্বাচন আমরা আপনাদের করে দিতে সহায়তা করব। তিনি বলেন রাজনৈতিক দলগুলো যদি নির্বাচনের জন্য এত তাড়াহুড়া করে ভোট চাইতে গেলে কিন্তু সেই জবাবদিহিতা তাদের দিতে হবে। আমরা বলবো, বাংলাদেশে যে ঐক্যমত্য প্রতিষ্ঠিত হয়েছে আমরা সেই ঐক্যমত্য ধরে রাখতে চাই। নির্বাচন দেরিতে হলে বাড়বে সংকট, গণতন্ত্র হবে মরীচিকা। সময় যত গড়াচ্ছে তত বাড়ছে রাজনৈতিক অস্থিরতা, বাড়ছে দলগুলোর মাঝে পারস্পরিক সন্দেহ, অবিশ্বাস আর দূরত্ব, যার প্রভাব পড়েছে দেশবাসীর উপরেও। নানামুখী অস্থিরতায় কবে আসবে গণতান্ত্রিক সরকার, এই প্রশ্ন এখন সবার মুখে। তবে বিশ্লেষকরা বলছেন, নির্বাচন যত দেরিতে হবে রাজনৈতিক সংকট তত বাড়বে, গণতন্ত্র হবে মরীচিকা। অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর বলা হয়েছিল প্রথমে সংস্কার পরে নির্বাচন। তবে এই প্রক্রিয়ার মধ্যে ঢুকে যাচ্ছে আগে স্থানীয় নির্বাচন, গণপরিষদ নির্বাচন ও জুলাই আগস্ট হত্যাকাণ্ডের বিচার। বিশেষ করে বাংলাদেশে জামায়াত ইসলামের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক বা তাদের দল জাতীয় নাগরিক পার্টি ক্রমাগত চাপ দিয়ে যাচ্ছে জাতীয় নির্বাচনের আগে এই প্রক্রিয়াগুলো সম্পন্ন করতে। অন্যদিকে বিএনপি সহ সমমনা দলগুলো যাচ্ছে আগে জাতীয় নির্বাচন। বিএনপি যা বলছে, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ইতিমধ্যে বলেছেন নির্বাচন বিলম্বিত করার কারণ নেই, এই বছরের শেষে বা আগামী বছরের শুরুতে নির্বাচন দেওয়ার কথা বলেছেন প্রধান উপদেষ্টা। নির্বাচন কমিশন গঠনও হয়েছে এবং স্টেবিলিটি এসেছে, তাই নির্বাচন যত বিলম্ব হবে ততই রাজনীতি ও অর্থনীতিতে সংকট তৈরি হবে। তিনি আরো বলেন, জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন নয়, সবার দৃষ্টি জাতীয় নির্বাচনের দিকে, সবকিছু প্রস্তুত। এখন নির্বাচন করতে বেশি সময় লাগবে না, সংস্কার চলমান প্রক্রিয়া, নির্বাচন পেছানোর চিন্তা যুক্ত নয়। একটি দেশে গণতন্ত্র হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। বিএনপি জামাত সবচেয়ে বেশি ফ্যাসিবাদের নির্যাতনের শিকার হয়েছে, ফ্যাসিবাদের বিচার হবে কিন্তু তড়িঘড়ি করে যাবে না, প্রক্রিয়ার মাধ্যমে যেতে হবে, এতে কোনো সন্দেহ নেই। রাজনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করতে না পারলে যে যত সংস্কারই ঘোষণা করি না কেন, যে যত নীতি গ্রহণ করি না কেন, কোনোটিই সফল হবে না। রাজনীতি অস্থির হলে প্রভাব পড়বে অর্থনীতিতে এবং অর্থনীতি প্রভাব ফেলবে সবকিছুতে। এই নিয়ে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নিজের অবস্থান খোলাখুলি আলোচনা করেছেন। তিনি ইতিমধ্যে বলেছেন, জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচনের কথা বলে দেশের পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা হচ্ছে। শেখ হাসিনা ফ্যাসিবাদের পুনর্বাসনের একটি প্রক্রিয়া জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন। তবে এই ফাঁদে বিএনপি পা দিতে পারে না, পা দেবে না। যত দ্রুত দেশে একটি স্থিতিতাবস্থা না যাবে
তত দ্রুত দেশকে ধ্বংসের কিনারা থেকে ধীরে ধীরে সরিয়ে নিয়ে আসা সম্ভব হবে। জামায়াতের অবস্থান: গত বছরের 29 নভেম্বর প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের পর বাংলাদেশে জামায়াত ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান গণমাধ্যমে বলেন, আমরা 40-এর বেশি সংস্কার প্রস্তাবনা তৈরি করেছি। তবে অন্তর্বর্তী সরকারকে 10টি বিষয়ে সংস্কারের প্রস্তাব দিয়েছি। ফলে ন্যূনতম সংস্কার শেষে নির্বাচন দিতে প্রস্তাব করা হয়েছে। তবে গত 9 ফেব্রুয়ারি সিলেটে এক সভায় তিনি বলেন, বর্তমান পরিস্থিতিতে নির্বাচন দিলে সেটা হবে নির্বাচনের গণহত্যা। এটা কোনো নির্বাচন হবে না। জামায়াত ইসলামী সেটা চায় না। নির্বাচনের আগে কিছু মৌলিক সংস্কার হতেই হবে। দেশে একটি গণহত্যা হয়েছে, সুষ্ঠু নির্বাচনের জন্য সুষ্ঠু পরিস্থিতি তৈরি হতে হবে। জাতীয় নাগরিক পার্টি কি চাই? দলের আহ্বায়ক নাহিদ ইসলাম তার অবস্থান পরিষ্কার করে বলেন, আমাদের বিরুদ্ধে নির্বাচন বিলম্বিত করার ষড়যন্ত্র অভিযোগ আনা হয়, কিন্তু সেটি সত্য নয়। তবে দেশে এখনো আইন শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল নয়। তাই এই অবস্থায় নির্বাচন সম্ভব নয়। তার দল সংবিধানে আমূল সংস্কারের জন্য একটি গণপরিষদ গঠনের লক্ষ্যে কাজ করছে, বা বাংলাদেশ দীর্ঘস্থায়ী গণতন্ত্র নিশ্চিত করবে। দেশের সামাজিক পরিস্থিতি: রাজনৈতিক এই টানাপোড়েনের মধ্যে দেশের সামাজিক পরিস্থিতি দিন দিন অবনতি হচ্ছে। বেড়ে চলেছে ধর্ষণ, খুন, অপহরণ, ছিনতাই, ডাকাতি, চাঁদাবাজির মতো ঘটনা। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নাকে ডগাতেই অনেক ঘটনা ঘটেছে, যার খবর প্রকাশ হচ্ছে গণমাধ্যমে। নারী নির্যাতন, নারী নিগ্রহের ঘটনা বাড়ছে। নিষিদ্ধ জঙ্গি সংগঠনগুলো প্রকাশ্য দাবি দেওয়া নিয়ে মাঠে নামছে। ফলে জঙ্গি সংগঠনগুলোর উত্থান নিয়ে যেমন সংখ্যা রয়েছে, তেমনি তৈরি হয়ে রয়েছে নিরাপত্তাহীনতার সংকট, যা বলছেন বিশেষজ্ঞরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ও ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক ডক্টর নুরুল আমিন ব্যাপারী বলেন, নির্বাচন দ্রুত করার পক্ষে যেমন বিএনপি ও সমমনা দলগুলোর যুক্তি আছে, তেমনি জামায়াত ইসলামী এবং জাতীয় নাগরিক পার্টি সহ অন্য দলের সংস্কার কার্যক্রম সম্পন্ন করার পর নির্বাচনের যুক্তি আছে। রাজনীতি সামাজিক বিজ্ঞানের অন্যতম, আর সামাজিক বিজ্ঞানের যুক্তির শেষ নেই। তিনি বলেন, গণ অধিকার পরিষদের প্রধান নুরুল হক নূরের কথা যদি আমরা বলি, আগে তার দল স্থানীয় নির্বাচনের পরে জাতীয় নির্বাচন চেয়েছে, এখন আবার জাতীয় নির্বাচন আগে করার পক্ষে বলছে। তারা হয়তো বর্তমানে ভাবছে আগে করলে সুবিধা পাবে, তাই সব দল যদি একসঙ্গে আলোচনা করে এক ঐক্যমতে পৌঁছতে পারে সেটা ভালো হবে। কেননা বিএনপির দাবি মেনে আগে জাতীয় নির্বাচন হলে অন্যরা তা মানবে না, অরাজকতা সৃষ্টি হবে। আর বিএনপি বলছে সংবিধান সংশোধন পার্লামেন্ট ছাড়া হবে না। এনসিপি আবার গণপরিষদ নির্বাচন আগে করার জন্য বলছে, কাজে যুক্তির অভাব নেই। রাষ্ট্রবিজ্ঞানের এই অধ্যাপক বলেন, বিএনপির দাবি মেনে নিয়ে নির্বাচন হলে যে অরাজক পরিস্থিতি আছে সেটা নির্মূল করতে না পারলে আওয়ামী লীগ আন্দোলনের সুযোগ পাবে। অনেকে এমন যুক্তি তুলে ধরেছেন, এতে ফ্যাসিবাদের ফের পুনর্বাসন হবে। পার্শ্ববর্তী দেশের সেনা প্রধান ও জাতীয় নির্বাচন আগে করার কথা বলেছেন। এটা আওয়ামী লীগের পুনর্বাসন করার চক্রান্ত কিনা সেটাও হয়তো ভাবছে একটি পক্ষ। নির্বাচনী নানামুখী গেম চলছে উল্লেখ করে তিনি বলেন, নির্বাচন না দিয়ে এই সময়টা যত দীর্ঘায়িত হবে, দেশের পরিস্থিতি আরো খারাপ হবে। বেশি দীর্ঘায়িত হলে গণতান্ত্রিক পরিস্থিতি থাকবে না, আবার নির্বাচন দ্রুত হলে বিএনপি ক্ষমতায় আসবে, কিন্তু বর্তমান পরিস্থিতি কন্ট্রোল তারাও করতে পারবে না, আর সুযোগ নেবে আওয়ামী লীগ। কাজে সব দল মিলে কোনো একটি সিদ্ধান্ত আসতে না পারলে কারোর জন্য ভালো হবে না। চারদিকে সংকট বাড়বে, ফ্যাসিবাদ ফের আসবে। জাতীয় নির্বাচন পর্যবেক্ষক পরিষদের চেয়ারম্যান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের অধ্যাপক নাজমুল আহসান কলিমুল্লাহ এ বিষয়ে বলেন, প্রথমে সংসদ, তারপর স্থানীয় নির্বাচন, এরপর গণপরিষদ নির্বাচন, বিচার এবং শেষে জাতীয় নির্বাচন, এইভাবে কথাগুলো আসছে। কাজে জাতীয় নির্বাচন সবার আগে হলে ঘোড়ার আগে গাড়ি জুড়ে দেওয়া হবে। গণপরিষদ আগে হতে হবে, তারপর জাতীয় নির্বাচন। আমাদের পার্শ্ববর্তী দেশ নেপাল, যেখানে রাজতন্ত্রের যখন অবসান হলো, তারা সংবিধান সভা করলো, সেখানে সংবিধান গৃহীত হওয়ার পর নির্বাচন হলো। আমাদের 72 সালে সংবিধান খুব তড়িঘড়ি করে জোড়া তালি দিয়ে প্রণয়ন করা হলো। আমাদের প্রথমেই ভুলটা হয়েছিল, তখন যেভাবে গণপরিষদ হয়েছিল সেটাই ঠিক ছিল না। তিনি বলেন, জাতীয় নির্বাচনের জন্য অবশ্যই সময় লাগবে, তবে খুব বেশি দেরিতে নির্বাচন হলে সংকট বাড়বে। এজন্য রাজনৈতিক ঐক্যমত্য প্রয়োজন, অন্যথায় গণতন্ত্র হবে মরীচিকার মতো। এ থেকে উত্তরণের জন্য দলগুলোর ঐক্যমতে পৌঁছাতে ছাড়া উপায় নেই। তবে অবশ্যই গণপরিষদ করে নতুন সংবিধান প্রণয়নের পর নির্বাচনে যেতে হবে, তাহলেই কেবল প্রকৃত গণতন্ত্র আসবে। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিশ্চয়ই ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন, কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান। সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।